বনেরও এলাকাটা আলোয় ভরে গেল। চোখ খুলে দেখে এক ঝুড়িতে টাটকা বড় মাছ, হাঁসের ডিম, আপেল আর লেবু ভরপুর। চুপি এসে লেবু গাছের মূলে হাত দিল। ওরে পাপিষ্ঠ গরিলা, তোর এত বড় সাহস! তুই অপবিত্র হাত দিয়ে আমাকে স্পর্শ করলি। এখনই পালা, নইলে তোকে আমি বনের ঘাস বানিয়ে দেব। ওরে বাবারে, গাছ কথা বলে! মাগো, আমি আর চুরি করব না। বন্ধুরা, আমাকে বাঁচাতে চাইলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, নইলে আমি শেষ। গহীন অরণ্যের এক নির্জন প্রান্তে বাস করত শিয়াল মোস্তাক আর তার বউ। চারদিকে শুধু ঘন জঙ্গল। অভাবের তাড়নায় তাদের ঘরে কয়েক দিন ধরে উনুন জ্বলে না। হো বউ, বনের এই গভীরে কেউ আমাদের খোঁজ নেয় না। খাবারের অভাবে শরীরটা আর চলছে না গো। তুমি মন খারাপ করো না গো, বনের উত্তর দিকে যাও, সেখানে নাকি অনেক ফলমূল থাকে। দেখো না, কিছু জোগাড় করতে পারো কিনা। ঠিক আছে, আমি উত্তর দিকের ওই ঝোপঝাড়ের কাছে গিয়ে দেখি। ভাগ্য সহায় থাকলে কিছু নিশ্চয়ই মিলবে। মোস্তাক অনেক দূর হেঁটে এক মরা ঝোপের পাশে গেল। সেখানে সে দেখল এক অদ্ভুত দৃশ্য। মরা গাছটা যেন আজ জীবন ফিরে পেয়েছে, আর তার ডালে বিশাল বড় একটা সবুজ লেবু জ্বলজ্বল করছে। আরে, এই মরা গাছে এত বড় লেবু! এটা তো অনেক রসালো মনে হচ্ছে, এখনই পেড়ে ফেলি। মোস্তাক যেই না লেবুটা ধরার জন্য হাত বাড়াবে, অমনি সেই লেবুর ভেতর থেকে এক গমগমে কণ্ঠ ভেসে এলো। ওরে শিয়াল, খবরদার! আমাকে ছিঁড়লে কিন্তু তোমার বিপদ হবে। আমাকে বাঁচতে দাও। ওরে বাবা, এ তো দেখি ভূত! লেবু কথা বলছে, আমি কি স্বপ্ন দেখছি নাকি? আমি কোনো ভূত নই মোস্তাক ভাই, আমি বনদেবীর পাঠানো উপহার। আমাকে ছিঁড়ো না, আমি তোমার সব অভাব দূর করে দেব। তুমি সামান্য একটা টক লেবু, তুমি আমার অভাব দূর করবে কিভাবে? আমার পেটে তো এখন ইঁদুর দৌড়াচ্ছে। অবিশ্বাস করো না মোস্তাক ভাই, এখনই তোমার বউকে ডাকো। আর দর্শক বন্ধুরা, আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন। বউ, ও বউ, জলদি এসো, দেখে যাও কি এক আজব কাণ্ড। এত চিল্লাহাল্লা করছো কেন গো? বনের বাঘ ভাল্লুক আবার টের পেয়ে যাবে না তো? শোনো বোন, তোমরা অনেক দিন না খেয়ে আছো, চোখ বন্ধ করো, তোমাদের জন্য এক বড় জাদুর উপহার পাঠাচ্ছি। তারা চোখ বন্ধ করতেই বনেরও এলাকাটা আলোয় ভরে গেল। চোখ খুলে দেখে এক ঝুড়িতে টাটকা বড় মাছ, হাঁসের ডিম, আপেল আর লেবু ভরপুর। ওগো, দেখো কত বড় মাছ, আর এই দেখো ডিম, আপেল, লেবু। আমাদের তো আর কোনো অভাব রইল না গো। সুবহানাল্লাহ, এত খাবার আমরা কখনো দেখিনি। জাদুর লেবু ভাই, তুমি আমাদের বাঁচিয়ে দিলে। তাদের এই খুশির আওয়াজ দূরে দাঁড়িয়ে শুনছিল বনের চোর গরিলা রঞ্জু। সে মনে মনে জাদুর লেবুটা হাতানোর ফন্দি আঁটল। শিয়ালের এত বড় কপাল, জাদুর লেবু পেয়েছে। ওই লেবুটা চুরি করে আমি বনের রাজা হব। বন্ধুরা, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আজ রাতেই আমি কাজ সারব। ওগো, ঝোপের ভেতর থেকে কারো চোখের আলো দেখা যাচ্ছে না। আমার খুব ভয় লাগছে। ভয় পেও না বউ, এই জাদুর লেবু আমাদের দেহরক্ষী। চলো ঘরে যাই, আজ মনের সুখে মাছ দিয়ে পেট ভরব। রাত নামল গহীন বনে। চারদিকে ঘুটঘুটে অন্ধকার আর ঝিঝি পোকার ডাক। গরিলা রঞ্জু চুপি চুপি এসে লেবু গাছের মূলে হাত দিল। ওরে পাপিষ্ঠ গরিলা, তোর এত বড় সাহস! তুই অপবিত্র হাত দিয়ে আমাকে স্পর্শ করলি। এখনই পালা, নইলে তোকে আমি বনের ঘাস বানিয়ে দেব। ওরে বাবারে, গাছ কথা বলে! মাগো, আমি আর চুরি করব না। বন্ধুরা, আমাকে বাঁচাতে চাইলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, নইলে আমি শেষ। গরিলা এমন দৌড় দিল যে এক নিঃশ্বাসে সে বনের ওপারে চলে গেল। পরদিন সকালে নদীর ঘাটে এক অভাবনীয় দৃশ্য দেখা গেল। বউ,
দেখো দেখো, নদীর পাড়ে সব কত শাকসবজি হয়েছে, আর পুকুরে রুই মাছগুলো লাফাচ্ছে। এ তো পুরো বনটাই জাদুর হয়ে গেল। চলো শাক আর মাছ ধরে আমরা বাজারে যাই, আজ অনেক বিক্রি হবে। মোস্তাক ভাই, আমি খুব লজ্জিত। আমাকে একটু মাছ দেবে? পেটে খুব খিদে। আর বন্ধুরা, আমাকে বাঁচাতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ঠিক আছে রঞ্জু ভাই, তুমি যদি আমাদের এই শাকের আটিগুলো মাথায় করে বয়ে দাও, আমি তোমাকে বড় একটা মাছ দেব। আমি রাজি ভাই, আমি এখনই নিয়ে যাচ্ছি। বন্ধুরা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। বাজারে গিয়ে জাদুর মাছ আর লেবুর সুগন্ধে পুরো বন মাতোয়ারা। বনের হাঁস আর ছাগল অবাক হয়ে কাছে এলো। মোস্তাক ভাই, এই মাছের গন্ধে আমার মাথা ঘুরছে। আমাকে একজোড়া লেবু আর একজোড়া মাছ দাও তো ভাই। সবুজ শাকগুলো তো অমৃত মনে হচ্ছে। আমাকে কিছু শাক দেবে ভাই? ঠিক তখনই বনের রাজা সিংহ রাজু হাজির হলো। মুস্তাক, এত মাছ আর জাদুর খাবার কোথায় পেলে? সত্যি বলো, নইলে তোমাকেই আজ ডিনার বানাবো। আর বন্ধুরা, আপনারা চ্যানেল সাবস্ক্রাইব না করলে আমি সত্যিই রেগে যাব। মহারাজ, ক্ষমা করবেন। মরা গাছে এক জাদুর লেবু কথা বলে উঠেছে। তার দয়াতেই এই সব মাছ আর ডিম পেয়েছি। মহারাজ, শিয়াল সত্য বলছে। ওই লেবু গাছ অনেক শক্তিশালী। সে আমাকেও ভয় দেখিয়েছে। বেশ, আমি সেই জাদুর গাছের সাথে কথা বলতে চাই। চলো সবাই সেই গাছের কাছে। বনের রাজা সিংহ আর সব পশুরা সেই মরা লেবু গাছের সামনে গিয়ে দাঁড়ালো। সিংহ রাজু অবাক হয়ে লেবুকে প্রশ্ন করল। হে জাদুর লেবু, আপনি কি আসলেই শিয়ালকে সাহায্য করছেন? হ্যাঁ মহারাজ, শিয়াল অনেক ক্ষুধার্ত ছিল। যারা সৎ তাদের আমি রক্ষা করি। আপনি কি আমার ক্ষমতা দেখতে চান? আমি আপনার ক্ষমতার প্রতি শ্রদ্ধাশীল। আপনি আমাদের বনের শান্তি বজায় রাখতে সাহায্য করুন। অবশ্যই। আজ থেকে এই বনের কেউ না খেয়ে থাকবে না। তবে শর্ত হলো, কাউকে হিংসে করা যাবে না। মহারাজ, আজ থেকে আমরা সবাই মিলে এই বনের যত্ন নেব। সিংহ খুশি হয়ে শিয়াল মোস্তাককে বনের খাদ্যমন্ত্রী বানিয়ে দিল। গরিলা এখন আর চুরি করে না, সে পাহারা দেয়। মনে রেখো, সততাই বড় ধর্ম। জাদুর ক্ষমতা কেবল সৎ মানুষের জন্যই। বনের পরিবেশ বদলে গেল। চারদিকে এখন শুধু আনন্দ আর শান্তি। জাদুর লেবুর ছোঁয়ায় বনে শান্তি ফিরে এলো। প্যাক প্যাক, আজ অনেক ডিম পারবো আমি। জাদুর লেবুর জয় হোক। সবুজ ঘাস আর সতেজ শাকে আমাদের বন এখন স্বর্গ। সবাই মিলে গান গাও, আজ আমাদের বনের বড় উৎসব। আমি তোমাদের সব সময় আগলে রাখব, তবে কোনোদিন অহংকার করো না। আমি এখন থেকে মোস্তাক ভাইয়ের বড় ঝুড়ি বইব। বন্ধুত্বের চেয়ে বড় কিছু নেই। এভাবে বনের পশুদের মধ্যে বিভেদ মিটে গেল। শিকারী বা বাঘের ভয়ে আর নেই। বন্ধুরা, আমাদের এই রোমাঞ্চকর গল্প আজ এখানেই শেষ। আপনারা সবাই ভালো থাকবেন। আর আমাদের এই অ্যানিমেশন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। পরের পর্বে দেখা হবে নতুন কোনো জাদুর গল্প নিয়ে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার দিন শুভ হোক। জয় হোক বনের প্রাণীদের। সমাপ্ত। চেষ্টা ছিল আপনার চোখে ও মনে একটু আরাম দেওয়ার। যদি এই ছোট্ট আয়োজনটি আপনার ভালো লাগে, তবে শিয়াল চোখে দেখা অচিন পাখির সাথেই থাকুন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের নতুন গল্প বলার অনুপ্রেরণা। ধন্যবাদ সাথে থাকার জন্য।